আমরা বাংলাদেশ ভার্সন 2 নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড এবং আমি দেখছি যে বাংলাদেশ ভার্সন 2 নিয়ে আমাদের অনেক WhatsApp গ্রুপ খোলা হয়েছে যে আমরা আসলে দেশের জন্য কি করতে চাই। অফ কোর্স দেশের জন্য আমরা এই মুহূর্তে বা আমাদের আগে আমরা কি করেছি এবং তার সাথে আমরা এড করে আসলে আমরা কি করতে চাই সেটা নিয়ে কিন্তু সবাই কথা বলছে এবং সেখানে আমি মনে করি যে বাংলাদেশ ভার্সন 2 যেটাকে আমি বারবার বলি যে, আমাদের যে নতুন যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে যদি আমরা রিয়েলি এমব্রেস করতে চাই বা এটাকে আমরা যদি ঠিক মতো কাজ করতে চাই, তাহলে আমি এটার ব্যাপারে কিন্তু সেই ২০২১ সালে আমি আসলে দেখেছি যে ২০২১ সালে কিভাবে আমরা আসলে বাংলাদেশ ভার্সন 2 তে মাইগ্রেট করতে পারি। এবং সেটার জন্য কিন্তু আমি আপনাদেরকে বারবার বলেছি যে, আমি আসলে এই কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র এই বইটা কিন্তু আমি আ প্রায় আমরা লিখেছি কিন্তু এখন থেকে অনেক আগে যে কিভাবে আসলে একটা মানবিক রাষ্ট্র মানে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বাজওয়ার্ড বাট দেন কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে কিভাবে ডেটা ব্যবহার করে আমরা আসলে বাংলাদেশ ভার্সন 2 তে যেতে পারি সেটা নিয়ে আমরা এখানে অনেক আলাপ করেছি। তবে যে জিনিসটা আমি সবসময় বলি যে, আমরা সবসময় কিন্তু বলি যে, "না এটা আমরা করব, এটা আমি করব, এটা করব।" কিন্তু দিন শেষে ফাইনালি এটা কি আমরা আসলে করতে পারবো কিনা বা এটার থেকে আসলে আমরা ফাইনাল আউটকাম টা নিতে পারবো কিনা সেটা কিন্তু অনেক সময় আমরা জানি না। সো উই হ্যাভ টু ফলো সাম স্ট্র্যাটেজিক মুভমেন্ট যেটা আসলে অন্যান্য দেশ করেছে যেটা আসলে দে হ্যাভ গট সাকসেস। তারা যেখানে সাকসেস পেয়েছে এবং সেখানে এই সাকসেসটা থেকে কিন্তু আসলে আমি বলছি না যে কপি ক্যাট, বাট ওই সাকসেসটাকে কিভাবে লোকালাইজেশন করা যায়, কিভাবে আমাদের দেশের জন্য ব্যবহার করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা আলাপ করতে পারি। আর সেজন্যই আজকের বই মানে আমি বলছি যে সেজন্যই আমরা আজকের বইয়ে আসছি। যেই বইটা হচ্ছে গিয়ে আমি মনে করি যে এটা আমার আসলে আমার অনেক আন্ডারস্ট্যান্ডিং পাল্টে দিয়েছে। যেই বইটার নাম হচ্ছে গিয়ে 'ডিপ টেক নেশন'। আপনারা সবাই জানেন যে দিস ইস দ্য বুক দিস ইস দ্য বুক আমি অনেককেই বলি যে এই ডিপ টেক নেশনটা মানে ওয়াই লাইক ওয়াই হোয়াট ফিউচার ফর দ্য সুইস মডেলস। সুইজারল্যান্ড কিন্তু আসলে অনেক আগে থেকেই কিন্তু দে আর ইন লাইক ইনোভেশন ল্যাব লাইক সুইজারল্যান্ডে কিন্তু প্রচুর আ কোম্পানি বিল্ড হয়েছে। প্রচুর কোম্পানি কিন্তু ওখান থেকে স্পিন অফ হয়েছে জাস্ট বিকজ দে নো হাউ টু উম have their own kind of research lab. At the same time, they have a unique education system. So আমি যদি এই ডিপ টেক নেশন মানে আমি যেটাকে বারবার বলছি যে এই ডিপ টেক নেশন মানে এই ডিপ টেক নেশন বইটা আসলে কেন ইম্পোর্টেন্ট সবার জন্য পড়া? মানে আমরা যেহেতু সবাই এখন বাংলাদেশ ভার্সন 2 বা আমাদের স্বাধীনতা নিয়ে যখন আমরা আলাপ করছি, সো এই ডিপ টেক নেশন আসলে আমাদেরকে কি ভাইব দিবে বা কি ধারণা দিবে সেটার কিছু আমি ধারণা এখানে আমি আনতে চাচ্ছি। বিকজ a deep tech nation they have a kind of like a website, so let's get into the website. And they talked about need for action because every time you have to have a action and then you have to have time for action because অনেক সময় আমরা কিন্তু বলি যে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে but দিন শেষে if you don't have the time for the action then it doesn't work. So they have many things, and I as I talked about, it has a brilliant unique education system, and that's how Switzerland has become a global leader in innovation. And they have a renowned research institution. So that's how their innovation gets to the strength যে আসলে ফিনান্সিয়াল ব্যাকিং ছাড়া আসলে কিভাবে ওই লেভেলে কাজ করা যায়। সো এই জন্যই কিন্তু তারা ডিপ টেক সেক্টরের কথা বলছে যে রিসার্চ মানে তাদের যে রিসার্চ ইনটেনসিভ টেকনোলজিক্যাল ইনোভেশন কিভাবে ডেভেলপ হয় সেটা নিয়ে কিন্তু তারা এখানে বলেছে। এবং ভেঞ্চার ক্যাপিটাল শর্টেজ হলেও এই বিজনেস অপরচুনিটিটা কিভাবে ওয়ার্কআউট করা যায় সেটা নিয়ে কিন্তু আম ওয়ার্কআউট করেছে এবং জাস্ট লাইক এনি আদার কান্ট্রি সুইজারল্যান্ডেরও কিন্তু এই একই প্রবলেম হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের এবং সেইজন্যই কিন্তু দে টকড অ্যাবাউট দিস বুক। বাট আমি যেটাকে সবসময় বিশ্বাস করি যে
ডিপ টেক নেশনের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা আসলে ইট ইজ বেসড অন I find the life science industry যেটা হচ্ছে কি আমরা যে 4 টেকনোলজির কথা বলছি সেটা হচ্ছে স্পেস টেক, ফুড টেক, এড টেক, বায়োটেক, এগ্রিটেক, ফিনটেক, ট্রাস্ট ইকোনমি, and also I talked about the clean tech, health tech, smart city. সো আসলে এখানে অনেক কিছুই তারা বলেছে 2030 সালের মধ্যে তারা করতে চায়। সেখানে they want to be global leader. They are trying to cover up like of course আমি এখানে দেখছি যে এখানে প্রায় 50 বিলিয়ন সুইস ফ্রাঙ্ক তারা they are trying to mobilize. At the same time they want to create jobs there like 1 million jobs. So আমার কাছে যেটা মনে হয় যে obviously they would want to have the venture hub and আরেকটা কথা সুন্দরভাবে তারা বলেছে যে ইউনিকর্ন ফ্যাক্টরি, মানে আসলে countries like us we need unicorn and how do you build unicorn? You need sometimes unicorn factory and then information platform, then international promotion is also required. So এরকম কিন্তু অনেক কিছুই আছে, বাট ফাইনালি আমি যে জিনিসটা বলবো যে we all need to read this book. I'm telling you, we all need to read this book because এখন কিন্তু আসলে অনেকে বই পড়তে চান না, and this is where we lack. সো আমি মনে করি যে এই ডিপ টেক নেশন, যেহেতু আমি নিজে যখন বাইরে গিয়েছিলাম তখন ওখান থেকে প্রায় 16টার মতো বই নিয়ে এসেছিলাম ওদের হাতে পায়ে ধরে যে আমি এটাকে ডিস্ট্রিবিউট করব। সো আমি তখন নিয়ে এসেছিলাম। সো আমি এখন বলতে পারি যে দিস ডিপ টেক নেশন, এই বইটা you could order for free and then you could download the ebook because if you want to order the paperback sometimes it get like অনেক সময় বাংলাদেশে বই আনাও একটা বড় একটা প্রবলেম পড়ে যায়। You could download the ebook. বাট আমার কথা হচ্ছে একটাই, আমি যে জিনিসটাকে সবসময় বিশ্বাস করি যে I cannot copycat and I don't want to copycat and neither Bangladesh 2 version would be a copycat. But আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা যেখানে কাজ করেছে, যেখানে যেই জায়গাটাতে আমরা দেখেছি যে এটার মধ্যে ফাইনালি এটা আসলে একটা দেশ একটা লেভেলে পৌঁছে যাচ্ছে, এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি বা ব্যাকগ্রাউন্ড কাজ হয়েছে এবং তার একটা ব্লুপ্রিন্ট যদি আমরা পাই তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক 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 হেল্পফুল হবে। সো দিস ইজ দ্য ব্লুপ্রিন্ট। আমি মনে করি যে দিস ইজ দ্য ব্লুপ্রিন্ট, দ্য ডিপ টেক নেশন। You could read this deep tech nation because this blueprint not only gave me the insight but also it has given me the understanding যে কিভাবে আসলে একটা লেভেলে পৌঁছানো যায়। আপনি দেখেন যে এখানে একটা কথা ওরা বলেছে যে টেকনোলজিক্যাল সোভারেন্টি, মানে ইটস ডিপ ওয়ার্ক। আই এম টেলিং ইউ, টেকনোলজিক্যাল সোভারেন্টি, টেকনোলজিক্যাল সোভারেন্টি মানে আমরা সবসময় কিন্তু স্বাধীনতা বলি, বাট টেকনোলজিক্যাল সোভারেন্টি দ্যাট ইজ ওয়্যার উই নিড টু ওয়ার্ক অন। আরেকটা জিনিস আমি আমি বিশ্বাস করি, এটাকে আমি এটার সাথে একটা বুকমার্ক আছে। বুকমার্কটা যদি আপনারা দেখেন, দিস ইজ দ্য বুকমার্ক। সো এখানে বুকমার্কটা কিন্তু অ্যাজ ফর দ্য ফিউচার আমরা যদি দেখি যে অ্যাজ ফর দ্য ফিউচার your task is not to foresee it, but to enable it. মানে এটা কিন্তু একটা খুবই 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 একটা জরুরি ওয়ার্ড যে আমরা সবসময় আমরা দেখতে চাই যে না এটা আমি করব, এটা করব, আমরা ফোর্সই করতে পারি, বাট দিস ইজ নট হোয়াট উই শুড ডু। উই শুড এনাবল ইট। যেটা আমি আসলে আমার বইটাতে 2021 সালে আমি আমার এই বইটাতে কিন্তু লিখেছি যে কিভাবে এনাবল করতে হবে, কিভাবে আমি মনে করি যে একটা দেশকে এনাবল করতে পারতে হবে যাতে সেই দেশটা তার স্বপ্নের কাছে পৌঁছাতে পারে। সো এই জন্যই কিন্তু আই টকড অ্যাবাউট গভর্নমেন্ট অটোমেশন ফর লং টাইম। আমার একটা টেড টক আছে গভর্নমেন্ট অটোমেশনের ব্যাপার, বিকজ আনলেস ইউ ডু এ গভর্নমেন্ট অটোমেশন
নাথিং উইল ওয়ার্ক। আমরা দেখছি যে সব জায়গায় কিন্তু আমাদের হিউম্যান ইন্টারাকশন লাগছে। গভর্নমেন্ট সার্ভিস নিতে গেলে হিউম্যান ইন্টারাকশন লাগছে। বাট সি দারাজ, সি বিকাশ, সি a lot of things. There's no human interaction and that's why they are flourishing. That's why they are flourishing. So আমি মনে করি যে যত we have less human interaction on the service delivery, the faster and the better and also the um, sooner we get to the point of বাংলাদেশ ভার্সন 2. আর এই বাংলাদেশ ভার্সন 2 এর জন্য কিন্তু আমাদেরকে আসলে যদি আমরা যদি ওয়ার্কআউট করতে চাই, কারণ আমরা দেখছি যে বাংলাদেশ ভার্সন 2 নিয়ে কিন্তু অনেকেই কিন্তু এখন আমরা এক্সাইটেড যে আমরা আসলে এই লেভেলে কাজ করতে চাই। সেখানে আমরা অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড। বাট দেন আনলেস উই নো where it has worked and unless we have seen the blueprint elsewhere, sometimes এই আমাদের যে চাওয়াটা সেটা অধরাই থেকে যাবে। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।